ফেব্রুয়ারির প্রথমার্ধেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর 60 দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করা হলেও ভোটের তারিখ জানানো হয়নি। সেপ্টেম্বর থেকেই নির্বাচনী কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন ইসি সচিব। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় তিনি জানান, রোডম্যাপের সীমানা নির্ধারণ, ভোটার তালিকার চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, সংলাপ ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ 24টি গুরুত্বপূর্ণ কার্যক্রম প্রাধান্য পেয়েছে। ইসি সচিব বলেন, সেপ্টেম্বরে নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। এছাড়া ধাপে ধাপে সীমানা নির্ধারণের গেজেট, জিআইএস ম্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 24টা অংশে ভাগ করে আমরা দেখেছি। তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ। এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। ভোটার তালিকা এই কাজটা আমরা অনেকদিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা 3টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে। 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএস ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট গ্রহণের 60 দিন আগে তফসিল দেওয়া হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। রোডম্যাপের প্রতিটি পদক্ষেপেই চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। নির্ধারিত সময়ে সব কাজ শেষ হলে ভোট আয়োজনে বড় কোনো জটিলতা থাকবে না বলেও জানান ইসি সচিব। ভোট মানুষ দিতে আসবেন স্বতঃস্ফূর্তভাবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।